কোরআনে জাল হয় না, কোরআনে জয়ীফ হয় না, কোরআনে আপনার মাকতু হয় না, কেমন সাজ হয় না, মুরসাল হয় না। অতএব আমরা হাদিসের মধ্যে জাল আছে, আছে না? হাদিসের মধ্যে জয়ীফ আছে, হাদিসের মধ্যে সহি আছে। তা কোনটা সহি, কোনটা জয়ীফ আর কোনটা জাল, এটা বড় দুষ্কর বের করা, অত্যন্ত কঠিন। আর হাদিস তো অনেক পরে আসছে, মানুষ লেখছে হাদিস। অতএব হাদিস কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, অতএব আমরা হাদিস মানব না, আমরা শুধুমাত্র কোরআন দিয়ে জীবন গড়তে চাই। আপনি কি বলবেন তখন বলেন তো? এই কথা যদি বলে আপনি কি বলবেন? এটা তো সবাই বলবে না। হাজী সাহেব বলবে শুধু কোরআন দিয়ে যদি কেউ জীবন গড়তে চায়, এটা তো ভালো কথা। কারণ হাদিসের জাল হয়, কোরআনের জাল হয় না। হাদিসে জয়ীফ আছে, কোরআনে জয়ীফ আছে। অতএব আমরা শুধু কোরআন মানতে রাজি, হাদিস মানতে রাজি নই। এই কথার লোক একটা ফিতনা বের হয়েছে, যার নাম হচ্ছে আহলে কোরআন। যে দলের নাম কি? আহলে কোরআন। এই আহলে কোরআন থেকে আপনাকে বাঁচতে হবে, আপনার ইমানকে বাঁচাতে হবে, আপনার ছেলে মেয়ের ইমানকে বাঁচাতে হবে, আপনার পরিবারের ইমানকে বাঁচাতে হবে, আপনার প্রতিবেশীর ইমানকে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? আহলে কোরআনের দাবি কি? আহলে কোরআনের দাবি হচ্ছে আমরা কোরআন শুধু মানবো, হাদিস মানবো না। আমরা শুধু কি মানবো? কোরআন মানতে রাজি, হাদিস মানতে রাজি নই। এদের টার্গেট হচ্ছে মানুষ যেন সালাত না আদায় করে, এদের টার্গেট হচ্ছে মানুষ যেন ইসলাম গ্রহণ না করে, এদের টার্গেট হচ্ছে যে মানুষ যেন আপনার ভ্রান্ত পথে যে ইমানকে বিকৃত করে ফেলে, নষ্ট করে ফেলে। এজন্য আপনাকে আগে থেকে সাবধান হতে হবে আহলে কোরআন কারা, তাদের যুক্তি কি, তাদের দাবি কি। তাদের দাবি হচ্ছে যে আমরা কোরআনের আলোকে জীবন করব, কারণ কোরআন ছাড়া হাদিস গ্রহণীয় নয়। অতএব আপনাকে, আমাকে, আমার পরিবারকে শুধু কোরআন দিয়ে জীবন করাতে চাই। এটা যারা বলে, যারা দাবি করে, তারাও এদের খ্রিস্টান ইহুদিদের যে চক্রান্ত, যেন ইসলাম থেকে মানুষ বিমুখ হয়, এটা অনেকেই জানে না। অনেকে মনে করে কথা তো ভালো, কোরআন দিয়ে জীবন করা এই কথা তো ভালো, অতএব আমরা কোরআন দিয়ে জীবন করবো, হাদিস মানতে রাজি নই। তো এই থিওরির যারা লোক আছে তারা মুসলিম থাকতে পারবে না। যান, চলে যান। আমরা জুমার দিনে আমরা সালাত আদায় করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, মানে আযান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, মানে সালাতের দিকে ধাবিত হও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এখানে জুমার সালাতের কথা বলছেন, কিন্তু জুমার সালাত কিভাবে আদায় করতে হবে এটা কোরআনে বলেননি। কথা কি বোঝা গেল? জুমার সালাত কয় রাকাত? 2 রাকাত। এটা কোরআনে আল্লাহ বলেননি। বলছেন? কোরআনে কি আছে 2 রাকাত? জুমার সালাত 2 রাকাত নাই। তারপরে জুমার খুতবা আগে দিতে হবে সালাতের, না পরে মানে দিতে হবে? এটা কোরআনে, কথা বলেন, কোরআনে নাই। এটা কোথায় আছে? হাদিসে আছে। জুমার সালাত 2 রাকাত, এটা কোরআনে নাই, কোথায় আছে? হাদিসে আছে। দেখছেন ওদের মিশনটা দেখেন। যারা আহলে কোরআন, মুসলমান নামধারী, কোরআনের পরিবার, শুধু কোরআন দিয়ে জীবন গড়তে চায়, কোরআনের দাওয়াত দিতে চায়, তাদের দাবি হচ্ছে যে শুধু কোরআন দিয়ে জীবন করবে। তাদের মূল মিশন হচ্ছে সালাত পড়া লাগবে না, হাঁটে বেড়াতে সালাত হয়ে যায়, চলাফেরার মাধ্যমে সালাত হয়ে যায়। এরকম বলে না মানুষ? বলে?
এদের টার্গেট হচ্ছে সালাত থেকে বিমুখ করা মানুষদেরকে। দেখেন এদের টার্গেট আরো দেখেন, আপনি সালাত আদায় করবেন ফজরের কয় রাকাত, এটা কোরআনে আছে? ফজরের সালাত 2 রাকাত কোরআনে আছে? জোহরের সালাত ফরজ 4 রাকাত কোরআনে আছে? সুন্নাত আগে সুন্নাত পরে সুন্নাত কোরআনে আছে? আসরের সালাত ফরজ 4 রাকাত কোরআনে আছে? মাগরিবের সালাত 3 রাকাত ফরজ কোরআনে আছে? ইশার সালাত ফরজ 4 রাকাত কোরআনে আছে? তাহলে যারা বলে কোরআন দিয়ে জীবন করব, তাদের দাবি হচ্ছে সালাত আদায় করতে হবে না, বলেন নাউজুবিল্লাহ। এদের প্রথম মিশন হচ্ছে মুসলমানদেরকে নামাজ থেকে বিমুখ করা। এদের প্রথম কৌশল নামাজ থেকে মুসলমানদেরকে সরিয়ে নিয়ে আসা। তারপরের এজেন্ডা হচ্ছে যারা অমুসলিম কালেমা পড়ে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করে তাদের এই পথকে বন্ধ করে দেওয়া। কি নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে যান অজুতে যান। আপনি অজুতে আপনি কি ধোন? আগে অজুতে কোন জায়গায় আপনি ধোন? 2 হাত। আগে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করি না আমরা? হাদিসে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো। আপনি কি ধোন আগে? তাহলে যারা কোরআন দিয়ে জীবন করতে চায় তাদের অজু ঠিক হবে? ঠিক হবে? আর একটু চলে যান, মহান আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহবাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি। মহান আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতা মৃত্যু জিনিস, ওয়াদ-দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকুরের মাংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য হারাম করেছেন মৃত্যু জিনিস। তো যারা কোরআন দিয়ে জীবন গড়তে চায়, হাদিস মানবে না, হাদিসকে প্রত্যাখ্যান করে, তারা মাছ খায় না? খায় না? তারা মাছ খায় না? খায় না? তা আমরা বাজারে মরা মাছ কিনে আনে খাই না? খাই না? খাই না? তো যারা কোরআন দিয়ে জীবন গড়তে চায় তারা মাছ খায় না? খায় না? তাদেরকে বলবেন যে ভাই আপনি কোরআন দিয়ে জীবন করবেন, আপনি মাছ খান না? মরা মাছ বলে খাই। তো আল্লাহ তো কোরআনে মরা মাছ খেতে নিষেধ করছেন। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মৃত্যু জিনিস তোমাদের জন্য হারাম। তো মাছ মরে গেলে হারাম, কিন্তু মাছ মরে গেলেও হালাল সেটা হাদিসে আছে। সেটা কোথায় আছে? হাদিসে আছে। আর আমরা যারা মুমিন, তারা যারা মানব ইসলামী শরিয়া এর আইনের উৎস দুটা, একটা কোরআন আর একটা সুন্নাহ। একটা কোরআন আর একটা সুন্নাহ, একটা মূলনীতি শেখেন। আমরা বলি না যে কোরআন থাকতে কেন হাদিস? জি, অনেক সময় কোরআন থাকতে হাদিসকেই মানতে হয়। অনেক সময় কোরআন থাকতে কাকে মানতে হয়? হাদিসকে মানতে হয়। অজুতে আল্লাহ মুখ ধুতে বলছেন আগে, কিন্তু আপনি আগে কি ধোন? তা কোরআন থাকতে আপনি আগে হাদিস মানছেন কিনা? আগে হাদিস মানছেন কিনা? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন ও হাদিস দুইটাকেই ওহী বলেছেন। কোরআনও ওহী, হাদিসও। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। আপনারা সারা জীবন শুনছেন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কোরআন আল্লাহর বাণী, তাই শুনছেন না? আজকে শোনেন, কোরআনটাও আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। দলিল সূরা নাজম আয়াত নম্বর 3, তিনি বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে নবী মুহাম্মদ
সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না, কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আমি তার প্রতি ওহী নাজিল না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল না করা পর্যন্ত আপনার নবী, আমার নবী, গোটা বিশ্বের রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজ থেকে বানিয়ে বলেন। অতএব তিনি যা বলেন সব কি আল্লাহর পক্ষ থেকে। তিনি যা বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।